শিক্ষিত মহল মাজার পছন্দ না করার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হলো আমরা সুন্নি আলেম সমাজ মাজার যে কি কোরআন হাদিসের আলোকে জাতিকে ওইভাবে বুঝাইতে পারি না বা বোঝানোর চেষ্টা করি না। আর দ্বিতীয় কারণ হলো কোন কোন মাজারকে কেন্দ্র করে এমন এমন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করা হয় যে কর্মকাণ্ডগুলি দেখে শিক্ষিত মহল তখন মাজার জিনিসটাকে অপছন্দ করা শুরু করে। এই দুইটা কারণে যারা শিক্ষিত মহল লিটারেট পারসন যারা তারা মাজার পছন্দ করতে চায় না। তো দুইটা জিনিসই আমাদের খেয়াল করতে হবে। দাদু কিচ্ছা কাহিনী এটা বলা নিষেধ না, ইসলামী ঘটনা বলা জায়েজ আছে। কোরআন হাদিসের মধ্যে এরকম বহু ঘটনা আছে যেগুলি আমরা জেনেছি ওটা বলবেন, কিন্তু অবশ্যই দ্বীনের মূল জিনিসগুলো যেগুলি সমাজের মুসলমানদের মাঝে বেশি বেশি প্রচলিত এগুলি কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে হবে। না হয় একটা ভালো জিনিসকেও মানুষ খারাপ মনে করবে। যেমন এখন মাজারের নাম শুনলে খারাপ মনে করে এটা ভণ্ডামির জায়গা। এই যে দৃষ্টিভঙ্গিটা এটা কিন্তু রাতারাতি হয় না, একদিনে দুদিনে হয় না। আজকে ভার্সিটিতে যান, যে কোনো ভার্সিটিতে গিয়ে দেখেন বেশিরভাগ মানুষ মাজার পছন্দ করে না। কেন পছন্দ করে না এই কারণগুলি আপনাকে খুঁজে বের করতে হবে এবং এই কারণগুলি সমাধান করে মানুষকে মাজার বা জিয়ারত এই জিনিসগুলি গুরুত্ব বোঝাতে হবে। পাশাপাশি মাজার বা জিয়ারতকে কেন্দ্র করে যে যে দূষণীয় কাজগুলি প্রবিষ্ট হয়েছে, কোরআন হাদিস বিরোধী যে কাজগুলি মাজারকে কেন্দ্র করে সংযোজিত হয়েছে, ওই কাজগুলি সর্বসম্মতিক্রমে সবাই মিলেমিশে এগুলি প্রতিরোধ করতে হবে, এগুলিকে বাদ দিতে হবে। সুন্নত তরিকা ইসলামী শিষ্টাচার বজায় রেখে যখন মাজার জিয়ারত আপনি নিজে করবেন, মানুষকে করার জন্য আহ্বান করবেন, তখন এই সুন্দর জিনিসটা সর্বমহলে গ্রহণযোগ্যতা। মায়ামান বন্ধুরা, আমার আরবের মুসলমানরা মারকাত বা মাকবারা এই দুইটা শব্দ বেশি ব্যবহার করে থাকে। মূলত হাদিস শরীফের মধ্যে বা কোরআন শরীফের মধ্যে কবর শব্দটাই বেশিরভাগ এসেছে। অসংখ্য জায়গায় কবর শব্দটা এসেছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে মাকাবির মানে কবর, কবরের কথাটা কোরআন শরীফের অসংখ্য জায়গায় আছে। আমি একটা শুধু উদাহরণ হিসেবে বললাম। হাদিস শরীফের মধ্যে যত শব্দগুলি আসছে প্রায় সবগুলি শব্দের মধ্যে কবর শব্দটা এসছে। যেমন মানজারা কাবরি, নবীজির কবর মুবারক, ওটাকে কাবরি শব্দ দ্বারা হাদিসে এসেছে। এমনকি অন্যান্য মুসলমানদের ক্ষেত্রেও কবর শব্দটা দ্বারা নবীজি বলেছেন, যেমন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম। যত হাদিস আপনি দেখবেন বেশিরভাগ হাদিসের মধ্যে আমার দয়াল নবীজি কবর শব্দটা ব্যবহার করেছে। আমাদের শিক্ষিত মহল যারা আছেন তারা তো বাংলা অনুবাদ করা সেই বইগুলি, কিতাবগুলি, হাদিস শরীফগুলি পড়েন, পড়তে গিয়ে দেখেছে সেখানে কবর শব্দ এসছে। কিন্তু আমরা যারা সুন্নি আলেম আমাদের এখানে একটা দায়বদ্ধতা আছে, এই কবর শব্দ তো আছে, কিন্তু যেখানে যেখানে মাজার শব্দটা এসেছে, যেখানে যেখানে মারকাত শব্দটা এসেছে, ওই শব্দগুলি আমরা মানুষকে জানাইতে পারি নাই। যার দরুন অন্য ঘরনার মানুষ যারা, ভিন্ন ঘরনার আলেম যারা, তারা দেখা যায় দয়াল নবীজির ক্ষেত্রে কবর শব্দ ব্যবহার করে প্রাধান্য দেয়। রওজা মুবারক শব্দটাকে তারা মানতে চায় নাই। যেমন গত বছর কওমি অঙ্গনের দুই একজন আলেম আল্লাহ রাসূলের রওজা মুবারক এই শব্দটা মানতে চায় নাই। তখন আমরা সুন্নি আলেমরা কোরআনের আয়াত, হাদিস শরীফের আবারত সহ দলিলের পর দলিল দিয়ে তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কবর মুবারক হলো সবচেয়ে বড় রওজা মুবারক। সুবহানাল্লাহ। এমনকি মুমিনে কামেল যারা মুমিন বান্দাদের মধ্যে ভালো মুমিন বান্দা মানে আল্লাহর ওলি যারা, তাদের কবরটাও রওজা। এটা আমরা দলিল দিয়ে বুঝাইছি। কিন্তু বুঝাইছি কখন? যখন যারা ভিন্ন ঘরনার তারা আপত্তি তুলছে এরপরে গিয়া বুঝাইছি। এটা তো ঠেলা কইরা বুঝাইছি। যদি আগের থেকে আমরা এই বিষয়গুলি মানুষকে বুঝাইতাম আলোচনার ফাঁকে ফাঁকে, শুধুমাত্র কিচ্ছা কাহিনী কেন্দ্রিক না হইয়া আমরা যদি এই সূক্ষ্ম বিষয়গুলি মানুষকে বুঝায় রাখতাম, তাহলে ভিন্ন ঘরনার মানুষগুলি এই কথা বলার সাথে সাথে সাধারণ মানুষই প্রতিবাদ করত। কথা ঠিক কিনা? এজন্য আমাদের এখানে দায়বদ্ধতা আছে। মাজার শব্দ এবং রওজা অথবা মাকবারা অথবা মারকাত এই শব্দগুলি আমাদের বুঝাতে হবে।